কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে। আমি বানাবো হাঁসের ডিমের কষা। দেখুন, ডিম খেতে কিন্তু আমি সব থেকে বেশি ভালোবাসি, আর যদি সেটা হাঁসের ডিম হয় তাহলে তো কোনো কথাই নেই। হাঁসের ডিম তো আমরা প্রতিদিন খাই না, হাঁসের ডিম আমরা মাঝে মধ্যেই খাই। তবে আমি চেষ্টা করি যেদিনকে হাঁসের ডিমটা বানাবো সেদিনকে কিন্তু হাঁসের ডিমটা বেশ কষা কষা করে বানাবো, আর সেই হাঁসের ডিমের কষার রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আজ আর বেশি কথা বলবো না, চলুন সোজা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই যে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি প্রথমেই হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমটাকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু 7টা হাঁসের ডিম নিয়েছি, এখানে 6টা দেখা যাচ্ছে। আসলে আর একটা হাঁসের ডিম এই প্লেটটাতে ধরছিল না। 3টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 3টে টমেটো লম্বা করে কেটে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি লাল লঙ্কা বাটা নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি, আর 2টো তেজপাতা নিয়েছি। 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটা খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি। 2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের উপকরণ দেখানোর পালা শেষ। এবার সোজা রান্নাটা শুরু করব। কড়াইতে প্রথমেই আমি 4 to 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। একটা কথা বলে রাখি, এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। আপনারা চাইলে আপনাদের পরিমাপ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন। তেল যতক্ষণে গরম হচ্ছে তার মাঝখানেই আমি সেদ্ধ করা ডিমের গায়ে ছুরি দিয়ে একটু করে কেটে নেব। এতে যখন আমরা রান্নাটা করব মশলাটা ভেতরে ঢুকতে সাহায্য করবে। এইদিকে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হলেই একে একে আমি হাঁসের ডিমগুলো দিয়ে দেব। উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে ধরুন এই 1 টেবিল স্পুন মতন, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন সামান্য নুন। এইবার ডিমটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি সাধারণত ডিম খুব বেশি ভাজি না, তবে হাঁসের ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য ডিমটা একটু ভেজে নিলে সেই গন্ধটা খাওয়ার সময় আর লাগে না। সত্যি কথা বলতে আমি হাঁসের ডিম খেতে এত ভালোবাসি, আমি কিন্তু সেদ্ধ হাঁসের ডিমও খেতে পারি বা হাফ বয়েল হাঁসের ডিমও খেতে পারি। ওই যেমন বললাম, এবার ডিমটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, তবে অতিরিক্ত কিন্তু ভাজবো না। আর হ্যাঁ, আমি যখনই হাঁসের ডিমের কষা বানাই আমি কিন্তু আলু ব্যবহার করি না। আপনারা চাইলে আলু দিতেও পারেন, তবে এটা আলু ছাড়াই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এই ডিমটা একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। সবকিছু দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নেব। তেল থেকে যখন গরম মশলা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল স্পুন মতো চিনি দিলাম। এই চিনিটা কিন্তু আমি ক্যারামেলাইজ করে নেব, বা চিনিটা একটু ভেজে নেব, এতে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন চিনি যেন পুড়ে না যায়। চিনি গলে আসলেই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করব। ভাজার মাঝে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি একটা হামানদিস্তা নিয়েছি। এই হামানদিস্তা কিন্তু আমাদের রান্নাঘরে সবারই থাকে। এতে আমি একে একে আদা দিলাম রসুন কোয়া। ভালো করে সবকিছু একটু থেতো করে নেব। আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন, তবে এই ডিমের কষাতে কিন্তু একটু থেতো করে দিলে বেশ খেতে ভালো লাগে, তাই জন্য কিন্তু আমি সবসময় মশলাটা একটু থেতো করে দিই। আদা আর রসুন ভালো করে থেতো হয়ে গেলে আমি এবারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একটু থেতো করে নেব। এইদিকে দেখুন পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারেতে থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে সবকিছু একটু কষিয়ে নেব। দেখবেন কি সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি লাল লঙ্কা বাটা দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। লাল লঙ্কা বাটা কেন দিলাম সেটা একটু আপনাদের বলি। আপনারা দেখবেন আমি কিন্তু রান্নাতে বেশিরভাগ সময় লাল লঙ্কা বাটাই ব্যবহার করি। এই লাল লঙ্কা বাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঝাল হয়, আর রংটাও খুব সুন্দর আসে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব মিনিট 2 মতন। 2 মিনিট পরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে টমেটো গলে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। রান্নার মাঝে আমি স্বাদ মতন সামান্য নুন দিলাম। এই
হাঁসের ডিমের কষায় গ্রেভিটা কিন্তু মেইনলি টমেটো আর পেঁয়াজের বেসেই তৈরি হয়। গরম গরম ভাতের সাথে তো ভালোই লাগে, এছাড়া পোলাওয়ের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে বা পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। দেখুন টমেটোটা কিন্তু গলে এসেছে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে গ্রেভিতে রংটা খুব সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আরো 2 মিনিট মতো রান্না করে নেব। মিনিট 2 পরে আমি খুবই অল্প একটু গরম জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব বেশি পরিমাণ জল কিন্তু এই রেসিপিটাতে ব্যবহার হয় না। জল শুকিয়ে তেল ছাড়তে শুরু করলেই আমি আগের থেকে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। হাঁসের ডিমের সাথে মশলা বেশ ভালো করে মিশিয়ে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো কিন্তু আমাদের রান্না করে নিতে হবে। এই রান্নার আসল স্বাদ কিন্তু মশলা যত ভালো করে কষানো হবে তার উপরই। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিলে ঝাল খুব একটা হবে না, তবে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, হাঁসের ডিমের কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে আগে বলুন তো। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটা ফাইনাল মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল গরম গরম হাঁসের ডিমের কষা। চলুন এবার সার্ভ করে। আমি সার্ভ করছি গরম গরম হাঁসের ডিমের কষা। যেমনটা প্রথমেই বললাম, গরম গরম ভাত বা পোলাও বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই হাঁসের ডিমের কষা খেতে কিন্তু দারুণ লাগে। আমার মতন যারা যারা হাঁসের ডিম খেতে ভালোবাসেন তারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আপনাদের কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগবে। আজকে আমাদের এই হাঁসের ডিমের কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আজকে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!